ও তোমরা কয় বগির কাছে। আসলে মৃত্যুবার্ষিকীর গান, যেটাকে ওরস মাহফিল বলা হয়, আসলে এই ধরনের প্রোগ্রামে গানগুলো একটু অন্যরকম হওয়াটা উচিত। তাই ফরিদ ভাই রিকোয়েস্টের জন্য আমি এখানে এসেছি, যার জন্য তার পছন্দের গানটা আমার করতে হচ্ছে। আর হবে না মধুর নীর, আর হবে না মধুর মিলন, ওই ছায়ামের গাছে রে কয়ব অগির কাছে। খবর কয় রে অখালেসা কয়ব অগির কাছে। পাগল আবার অনেকে মাসে আশা কইরা গো, ও নদী ঘর বাড়ি ছাড়িয়া সাত সমুদ্র তেরো নদী আইলাম রে পারি দিয়া। আবার অনেকে মাসের আশা কইরা গো, কোন শিক্ষা নামি ঘর বাড়ি ছাড়িয়া সাত সমুদ্র তেরো নদী আইলাম রে পারি দিয়া। সকলে আইলাম পারি দিয়া, ও আইলাম পারি দিয়া। মাঝি ধরিবার আশা করে গেলাম খাদের কাছে, ওরে আমার মাঝি ধরা তো দূরের কথা, মাঝি ধরা তো দূরের কথা, পড়ছি ফাদের পেঁচে রে কয়ব অগির কাছে। খোকা জান কয় রে অখালেসা কয়ব অগির কাছে। আবার ফাদের মুখে সাদের মতন রে সাইদ ভাই আমি দেইকা একটা পুটি, ফরিদ ভাই রে খাই না দেখে পাগল হইল আমার নয় পুটি। আবার হাতের মুখে সাদের মতো দেখা একটা পুটি, তাই না দেখে পাগল হয়েছে আমার নয়ন দুটি। হইল আমার
নয় সে লোহার গোনা আরে ও দুঃখিনীর বন্ধুরে খাদি নয় সে লোহার গোনা যতই করি টানা টানি ততই শুধু আটে হায় হায় ততই শুধু আটে ও ততই শুধু আটে এখন ঠকের দেশে আইসা রে মন এখন আর চিন্তা যায় না পিছে ঘটলো আমার এই দুর্দশা বুকের রক্ত মুখে উঠে আমার ধন বেয়ে পড়েছে রে কায়ব নদীর কাছে কালেকশন কইও রে ওই আব্বাজান কয়ব নদীর কাছে পাগল আমার জন্য যদি বগির গো ও দরদি জল ঝরে নয়নে বাজার হতে একটা রে বউগা দিও তারে কিনে আমার জন্য যদি বগির গো ও দরদি জল ঝরে নয়নে বাজার হতে একটা রে বউগা দিও তারে দরদি দিও তারে কিনে ওয়াও দিও তারে কিনে ছোট কবি আলী বিজয় সরকার বলছে ফকির লালন সাইজির গান পাগল বিজয়ের গান কবি আলী বিজয় সরকার বলছে যেই গানের তর্জমা তুমি করতে পারো না এই গানটা তোমার জন্য গাওয়া হারাম কবি আলী বিজয় সরকার একটা বগ এবং বগিকে উপমা দিয়েছে একটি পুরুষ এবং একটি নারীকে তার শেষের অন্তরার মধ্যে বলছে আমার জন্য যদি বগি জল ঝরে নয়নে বাজার হতে একটা বউকা দিও তারে কিনে আমি যদি মরে যাই তাহলে আমার মতো আর একটি বিজয় আমার বউকে কিনে দিও এমন একটি বউকা দিও যার লোভ নাই পুঁটি মাছে বিজয় বলে অন্তিমকালে নাচবে প্রেমের গাছে তাই এরকম ভালোবাসা যদি কারো সাথে কারো থেকে থাকে তাহলে অবশ্যই তার সাথেই তার হাসর নাচর হবে একদিন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে কিছু সাহাবা নিয়ে হযরত আলী আমার দয়াল নবীকে বলছে হুজুর কিয়ামত কবে হবে কিয়ামত আমার নবী চুপ করে রইলেন ছোট বাজার দ্বিতীয়বারের বেলা যখন আবারও বললেন হুজুর কিয়ামত কবে হবে
আমার নবী চুপ করে থাকলেন। তিনবারের বেলা যখন বলল হুজুর কিয়ামত কবে হবে, আমার দয়াল নবী উত্তরে বললেন কিয়ামত কিয়ামত করে পাগল হয়ে গেছো, কিয়ামতের কাজ কি করেছো? হযরত আলী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমি আপনাকেই ভালোবাসি, আমি ভাবি যে সেও আপনি, আমি ইবাদত করতে যাই যে সেও আপনি, আমি নামাজ পড়ি সেও আপনি, আমি রোজা রাখি সেও আপনি, আমি যাহা ভাবি সেও আপনি, আমি যাহা ভেবে খাই সেও আপনি, এছাড়া আমার আর বাবার মতো কিছু নাই। যদি তাই হয় তাহলে তোমার এত কিয়ামত নিয়ে এত আলোচনা কেন? হযরত আলী সেদিন বলেছিল আমার জানবার বিষয়, আমি যে আপনাকে এত ভালোবাসি আমার সাথে আপনার হাসর নাসর হবে কিনা। আমার দয়াল নবী সেদিন বলেছিল শুধু আমার সঙ্গে নয়, এই পৃথিবীর মধ্যে যার শোনে যার ভালোবাসা তার সাথেই তার হাসর নাসর হবে। তাই যদি ফরিদ ভাই যদি এরকম ভালোবাসা এরকম প্রেম এই জগতে থাইকা করতে পারেন তাহলে কিছু পাইবেন। আর ধূপ ধারাক্কা করে ওপারের কামাই তো করবেন না, বরঞ্চ বাঁশ নেওয়ার জন্য রেডি থেকে। কবি আল বিদায় সরকার বলছে আমার জন্যে